প্রচণ্ড বার্গেনিং করতে হচ্ছে রীতিমতো। শর্ট যে ড্রেসপত্র সেগুলো অ্যালাউ করে না, ওই জন্য আই থিঙ্ক এখানে এক্সাক্ট না এটা। আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজ করতে করতে বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি। গাড়িটা ও সিটি মার্ট। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে। এখন আমরা যাব কোন দিকে? ওয়াটারুন, এই সমস্তগুলো একটু চেষ্টা করছি দেখার আর কি, দেখা যাক। তো আমরা এখন হোটেলের বাইরে ওয়েট করছি আমাদের গ্র্যাব ক্যাবের জন্য। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু এদিক ওদিক কোথাও, মানে এটা অ্যাকচুয়ালি মিড পয়েন্ট বলতে পারো। এখান থেকে ওই জায়গাগুলো একটু কাছাকাছি হচ্ছে, আর একদম এয়ারপোর্টের ধারে কাছে থাকলে আবার একটু দূরে হয়ে যেত। তো এই জন্য আমরা একটা মিড পয়েন্টে এসে এখানে হোটেলটা বুক করেছি, যাতে আমাদের ইজি হয় এদিক ওদিক যেতে। আর এছাড়াও যে রোডটায় ওখানটায় থাকলে সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে প্রাতুনাম একটা জায়গা আছে সেইটা, আর না হলে খাওসান রোড বলে একটা জায়গা আছে ওখানটায়। আমরা ভাবছি ওটা পরের দিনের আইটিনারিতে আমরা সেট করব, কিন্তু আপাতত আজকের দিনে যেহেতু আমরা কালকে ফুকেট রওনা দেব, ওই জন্য ভাবছি যে আজকে আমরা এখানেই স্টে করে নিই। আর এই যে আমাদের ব্যাক সাইডে এই হোটেলটায় আমরা রয়েছি আজকে। আমাদের বুকিং এই গ্র্যাব ক্যাবেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি লোকাল ট্রান্সপোর্ট, আমরা যে এরিয়াটায় রয়েছি সেখানটায় লোকাল ট্রান্সপোর্ট একটু অনেকটাই দূরে। আমরা ভেতরের দিকে যেহেতু হোটেলটা নিয়েছি, তো মেন রোডটা অনেকটাই দূরে বলে আমরা গ্র্যাব ক্যাবই করে নিচ্ছি। এখন অতটা গিয়ে তারপরে আবার ট্যাক্সি পাবো কি করবো, সেজন্য আর রিস্ক নিলাম না। তো আপাতত আমাদের আউটফিটটা আজকে এই, ও পরেছে একটা ফুল প্যান্ট, যেহেতু আমরা আজকে যাচ্ছি একটু মন্দিরের ওদিকটায়, মানে ওই জন্য ওখানে না সমস্ত শর্ট যে ড্রেসপত্র সেগুলো অ্যালাউ করে না, ওই জন্য আমিও একটা কোয়ার্ড সেট করে নিয়েছি, ও একটা এখানে ওভারসাইজ টি শার্ট পরে নিয়েছে। আমাদের কেমন লাগছে বাই দ্য ওয়ে বলো, জানিও কমেন্ট করে যে আমাদের কেমন লাগছে। তো ওয়াটফোতে পৌঁছেই যেটা করে ফেললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের দুজনের টিকিট কেটে ফেললাম 300, 600 ভাট দিয়ে। এই ওয়াটফো এর ওপেনিং টাইম ছিল সকাল 8টা আর ক্লোজিং টাইম ছিল 7:30। তাই যাতে কোনো কিছু মিস আউট না হয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি করে ঢুকে গেলাম। এখানে কিন্তু শর্ট ড্রেস পরা স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল। এই ব্যাপারটা আমাদের জানা ছিল বলে আমরা অ্যাকর্ডিংলি ড্রেস পরে গেছিলাম। তাছাড়াও এখানে মেয়েদের আর ছেলেদের জন্য ড্রেস রেন্টের ব্যবস্থাও ছিল। আমরা এখন ওয়াটফো এর ভেতরে একটা যে বড় শোয়া মতন বুদ্ধ মূর্তি রয়েছে ওখানটায় যাচ্ছি, কেননা ইউটিউবে অনেক এরকম ভিডিও দেখেছিলাম আর বেশ দেখার ইচ্ছা লাগছিল, যে অনেক বড় ছিল একদম, মানে এত বড় এটা আমরা কোনোদিন দেখিনি বেসিক্যালি। তো ওই জন্য এটা খুব এক্সাইটমেন্ট হয়, এটা খোঁজাখুঁজি করছিলাম আমরা যতক্ষণ এখানে এসেছি, যখন থেকে এখানে পা দিয়েছি তখন থেকে এটা খোঁজাখুঁজি করার চেষ্টা করছি যেটা কোথায় আছে। তো ফাইনালি খুঁজে পেয়েছি, এইখানটায় রয়েছে। তো এটা একটা অনেক বড় এরিয়া, এখানে কিন্তু 300 ভাট এন্ট্রি ফি, আর দিয়ে পুরো এরিয়াটা তুমি ভালোভাবে ঘুরতে পারবে। আর এই বিল্ডিংটা বিশাল বড়, যেখানটায় মানে ভেতরে বুদ্ধ মূর্তিটা রয়েছে।
এটা একটা মেইন টেম্পল আই থিঙ্ক। তো এখানে জুতোর ব্যাগ আলাদা করে পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের জুতো নিজেরা খুলে রেখে দিতে হবে, ওর নিজেই ক্যারি করে নিয়ে যেতে হবে। সো রিজু এখন আমার আর ওর জুতোটা ভরবে। মানে এখানে নিজের জুতো নিজের দায়িত্বে রাখো বেসিক্যালি। এই হচ্ছে গিয়ে বুদ্ধ মূর্তিটা, বিশাল বড়। মানে এখানে ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না, আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কতটা বড় এটা। এখানকার এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, মানে প্রত্যেকটা আর্কিটেক্ট এত সুন্দর। আর এখানে দেখো পেইন্টিং করা প্রত্যেকটা, মানে আই থিঙ্ক বুদ্ধদেবের পুরো জীবনী এটা পুরো পেইন্ট করা। এখানে প্রত্যেকটা পিলারই এরকম, মানে দেওয়াল পিলার এই সমস্তগুলো পেইন্ট করা আছে, ভীষণ সুন্দর লাগছে। মানে আমার এইটা পার্সোনালি খুব ভালো লেগেছে এই বিষয়টা। তো আমরা যেটা টার্গেট নিয়েছিলাম দেখবো বলে সেটা দেখে নিয়েছি। ভেতরে বড় বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি, আর যেটা কিনা শোয়ানো রয়েছে। কিন্তু মানে ভেতরটা একটু কি বলবো, মানে একটু গ্যাদারিং বেশি, যেহেতু লোকজন বেশি এখানে আসছে, যার জন্য আমরা ঠিকঠাক ফটোস বা ভিডিওস কিছু নিতে পারিনি। বাট যেটুকু নিয়েছি সেটুকু তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট একটা বাউলি আর কফি আর বিস্কিট খেয়ে আমরা চলে এসেছি এখানে। আর আই থিঙ্ক এখানে এক্সিট না, এটা ওই পাশ থেকে বেরোতে হবে। ভেতরে ঢুকে আবার এক্সিট নিতে হবে। তো এখন আমরা একটু যাব, আই থিঙ্ক আমরা একটু 7-Eleven বা অন্য মানে কোনো এমন রেস্টুরেন্টে যাব যেখানে আমাদের মতন না হলেও অ্যাটলিস্ট ভেজ কিছু প্রেফার করব। ননভেজ মানে বিশেষ করে আসার সময় না ইঁদুরের মানে ঝোলানো ইঁদুর দেখেছি, আমার পুরো গা পাখি উঠেছে। ওই জন্য ভাবছি যে আমাদের ভেজ রেস্টুরেন্টের মতো যদি কিছু পাওয়া যায় তাহলে ওখানেই ঢুকবো। এই হচ্ছে ভেতরের জায়গাটা, এই যে বুদ্ধ মূর্তি, বেশ সুন্দর এই জায়গাটা, বেশ সুন্দর। এই পিঙ্ক ট্যাক্সিগুলো নাকি স্পেশালি মেয়েদের জন্য, আবার অরেঞ্জ ট্যাক্সি এগুলো আবার কার জন্য নেই। আমরা এখন ক্যাব বা টুকটুক কিছু একটার জন্য ওয়েট করছি, আর এখানে প্রচণ্ড বার্গেনিং করতে হচ্ছে রীতিমতো। আমাদের মানে কালঘাম ছুটে যাচ্ছে বার্গেনিং করতে করতে। এখানে প্রচুর বলে, মানে ক্যাবগুলো প্লাস টুকটুকগুলো 500 বাট করে বলছে টার্মিনাল 21-এ যেতে, কিন্তু আমরা এত দেবো না, আমরা 250-তে চেষ্টা করছি যদি যাওয়া যায়। একজন বলেছিল বাট তাকে ছেড়ে দিয়েছি, ভুল করেছে। হ্যাঁ, কম করা যায়, বাট কমের চক্করে অ্যাকচুয়ালি এখন সম্ভব না, কেননা প্রচণ্ড ট্রাফিকও রয়েছে আর এখান থেকে অনেকটাও টার্মিনাল 21। তো ভাবছি টার্মিনাল 21 এই যে ও এখন সবার সাথে কথা বলে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি টার্মিনাল 21-এ, আর ফাইনালি আমরা একটা ক্যাব পেয়ে গেছি, যেটা রেট বলেছে 250 বাট। আর এখান থেকে অনেকটাই হয়তো দূর, 30 মিনিটস মতন লাগবে। তার থেকেও বড় কথা প্রচণ্ড জ্যাম এখানে। সন্ধ্যের পর থেকে দেখছি যে প্রচণ্ড, সন্ধ্যে কেন, আমরা যখন আসছিলাম তখন থেকেই প্রচণ্ড জ্যাম ছিল। তো ট্রাফিক এখানকার বলবো ভীষণই, মানে কলকাতার থেকেও বাজে অবস্থা এখানে, কিন্তু রাস্তা যেহেতু খুব ভালো যার জন্য অতটা অসুবিধা হয় না, গায়ে লাগে না। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. তো আমরা এখন চলে এসেছি টার্মিনাল 21 যে মলটা এখানে আছে সুকুমবিতে, সেইখানে এসেছি। আমাদের প্ল্যান ছিল না আজকে আসার, কিন্তু ভাবছি যে আর কি করব, ওই জন্য এখানে চলে এসেছি। এখানে জুতো দেখে ও দাঁড়িয়ে পড়েছে। এই মলটা নাকি এখানকার সব থেকে মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মল বলতে পারো। আর এখানে দেখো প্রচুর আইটেমস রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু এই মলে পাবে। তো আমাদের, ও বাবা জুতোগুলো দেখ, হে বাবা এই জুতোগুলো দেখো, এই কিনে দিবি আমাকে? তো আমরা এখন ভাবছি একটু আগে কিছু খেয়ে নেবো, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন যাই, ওপরের দিকে মনে হয় খাবার দাবার কিছু পাওয়া গেলেও যেতে পারে।
স্পেশাল হচ্ছে গিয়ে এখানে এক একটা ফ্লোরে এক একটা কান্ট্রিকে মানে কান্ট্রির স্পেশাল যে ব্যাপারগুলো সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে টার্মিনাল 21 এই মলটার। এটাই হচ্ছে বিশেষত্ব। তো এখানে যেমন লন্ডনের থিমটাকে মেনটেন করা হয়েছে এখানটায়। আর ওপরে যাবো ইস্তানবুল, উপরে এই যে লেখা আছে উপরে ইস্তানবুল। চল ঘুরে আসি। again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. তো রিজু হঠাৎ করে এটা দেখে বললো যে ডাব আইসক্রিম খাবে, ওই জন্য এখানটা এসছি আমরা। তো আমরা নাম্বার 4টা এখান থেকে ট্রাই করছি। এখানে অনেক রকম মানে ডাবেরই অনেক রকম ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছি। তো দেখা যাক কীরকম কি হয়। এখানে নাকি কোকোনাট শেলের মধ্যে আইসক্রিমের স্কুপগুলো দিয়ে দেবে। এটা আবার বার্গারের মতন কিছুতে দিচ্ছে, মানে এখানে আমাদের কলকাতার মানে যেরকম ফুড কোর্টের জন্য কার্ড বানাতে হয়, এখানেও একটা কার্ড বানাতে হয়েছে আইসক্রিমের জন্য। মানে আইসক্রিম না, এখানে অ্যাকচুয়ালি ফুড কোর্টের কার্ডটা বানাতে হবে, তারপরে তোমার যে কোনো জায়গায় তুমি খেতে পারবে আর কি। ঘুরেই যাচ্ছি খাওয়ার মতন কিছু মানে পাচ্ছি না এখানে আমাদের খাওয়ার মতন। আমরা জাস্ট এখান থেকে ওই আইসক্রিমটা নিলাম, কোকোনাট আইসক্রিমটা। ওটা সত্যিই খুব ভালো ছিল। কিন্তু চল পিৎজা হলে পিৎজা খেয়ে নেবো, কিন্তু অন্য কিছু খেতে পারবো না। এখানে যা দেখছি, দেখার পরে খাওয়া তো মাথায় উঠে গেছে। টার্মিনাল 21 থেকে বেরিয়ে এখানকার লোকাল লেনগুলোতে হেঁটে বেড়াচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের এখন একটু ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজার দরকার আছে। এখানে একটা বাটার শোরুম পেয়েছি। এখানে দেখেছিলাম আস্তে আস্তে যখন ক্যাবে করে আসছিলাম তখন দেখছিলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। তো ওই জন্য এখন হেঁটে হেঁটেই আমরা দেখতে বেরিয়েছি কোথায় কি পাওয়া যায় না যায়। আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজ করতে করতে বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি। তো ভাবছি এখানেই চলে যাই। বাঙালি রেস্টুরেন্ট না ছাই রেস্টুরেন্ট, কিচ্ছু নেই বাঙালি খাবার দাবার, শুধু থাই ফুড। আর শুধু বাঙালি নামে, মানে বাঙালিও না, বিফ বিরিয়ানি এই সমস্ত রয়েছে যেগুলো আমরা খাবো না। আমরা অনেকক্ষণ খোঁজার পরে একটা রেস্টুরেন্ট, মানে এখানে একটা লেন টাইপের আছে, এই লেনটা বড্ড জমজমাট। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, একটা না অনেকগুলোই আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানে একটা ঢুকবো। তুই কোথায় যাচ্ছিস? তো আমরা এখানে এসেছি একটা পাঞ্জাবি আর সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এই গলিটার মধ্যে যেটা বলছিলাম। তো জানি না এখানে কী ধরনের খাবার দাবার হবে। থাই খাবার দাবারই একটু জাস্ট মডিফাই করবে, মানে পাঞ্জাবি খাবার বলছে ঠিকই, কিন্তু ওই একটা থাই টাচ তো থাকবেই। এখানে তুমি এসে প্রপার পাঞ্জাবি বা প্রপার সাউথ ইন্ডিয়ান খাবারটা পাওয়া যাবে না। তো যাই হোক, ভেজ খেতে চেয়েছি, ওই জন্য ভেজ রেস্টুরেন্টেই এসেছি। কেননা বাদ বাকি জায়গায় খাওয়া দাওয়া দেখে না মানে মনে হচ্ছে যে কোথায় এসে পড়েছি। যাই হোক, আমি আর রিজু এখানে বসে রয়েছি। অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, একটা থালি অর্ডার দিয়েছি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ ইন্ডিয়ান খাবার দাবার, বিশেষ করে হয়তো খুব লিমিটেড রেস্টুরেন্ট আছে বলেই এখানে দামটা একটু বেশি, বাট আমরা এটাই প্রেফার করবো। করেছি আমরা পাঞ্জাবি থালি ভেজ। হ্যাঁ, এত হেঁটেছি। আর টার্মিনাল 21 মলটা বাপরে বাপ, মানে পুরো ধাঁধা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এই কার্ডটা 28 ভাট এখান থেকে আমাদের খরচা হয়েছে, বাদ বাকি 100, মানে 100-র মধ্যে এখনো 72 ভাট এর মধ্যে রয়েই গেছে। আবার এসে আবার আইসক্রিম খাবো। চল আবার খেয়ে যাই যাওয়ার পথে। তো এখানে আমাদের থালি চলে এসছে। এখানে অনেক কিছুই দিয়েছে, বাট দেখা যাক আমরা। বাট এই ভাতের কোয়ান্টিটিটা তো এত সুন্দর যে ওর আর আমার দুজনের হয়ে খুব বেশি হয়ে যাবে বল। বাট তাও লাকিলি ইন্ডিয়ান ফুড তো পেয়ে গেছি।
এখানে খাওয়া দাওয়া শুরু করেছে, ও চামচ দিয়ে খাচ্ছে, আমি এখানে যথারীতি হাত দিয়ে এখনো শুরু করিনি। আমাদের ওখানে 7:30 বাজে, আর এখানে আমরা ভাত খাচ্ছি। আমরা এখন ক্যাবের জন্য দাঁড়িয়ে রয়েছি। এখানে ও করেছে বোল্ট ক্যাব। বোল্ডের থেকে করলাম ক্লুক না কি যেন ওটা, গ্র্যাব ক্যাব থেকে করতাম। ভাড়া অনেক বেশি দেখাচ্ছে, এটা দেখলাম কম আছে, তো এখান দিয়ে করে দিলাম। আর এছাড়া লোকাল ট্রান্সপোর্ট তো আছেই, কিন্তু প্রবলেম বহুত হচ্ছে যে কথা বলতে হয় আমাদের ওদের সাথে। হ্যাঁ, আর এমন অনেক চাইবে। মানে দাম এত বেশি ভাড়া চাইবে, তোমার মুখ নষ্ট হয়ে যাবে রীতিমতো ওদের সাথে বার্গেন। কলকাতার মতন বার্গেনিং করতে হয় সিরিয়াসলি। এই যে এখানকার লোকাল বাস গাড়িটা, ও দুটো মেয়ে চালাচ্ছে। ও সিটি মার। আমাদের হোটেলে চলে এসেছি আবার। প্রচণ্ড ঘুম পাচ্ছে আবারও। এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, কারণ আবার কালকে সকালে কই আমাদের মানে মিডনাইটেই বেরিয়ে যেতে হবে, যেহেতু আমাদের ফ্লাইট আর্লি ফ্লাইট কালকে সকাল 6:20 ফ্লাইট আমাদের। তার মানে এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 3:30 পৌনে 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো আমরা একটু হোটেলে যাওয়ার পথে 7-Eleven-এ ঢুকেছি। তার কারণ হচ্ছে আমাদের ঘরে জলের বোতলগুলো একটু মানে শেষ হয়ে গেছে আর কি, নেই, তো ওগুলো নেব। আর কিছু ড্রাই কিছু যদি দেখি কালকে সকালের জন্য, কেননা যেহেতু আমরা ফ্লাইটে যাব কালকে, আই থিঙ্ক আমাদের আবার একটু অনিয়ম হয়ে যাবে খাবার টাবার খেতে, তো ওই জন্য ভাবছি একটু ড্রাই খাবার যদি পাওয়া যায় তাহলে নিয়ে নেবো, না হলে নেবো না। কেননা কালকে আমাদের আবার ওখানে গিয়ে ব্যাগেজেও একটু প্রবলেম আছে। 7 kgs-এর বেশি ব্যাগেজ নিতে দেবে না ওরা, তাই এখানে ইংলিশ বোঝা বহুত ডিফিকাল্ট, মানে কেউ রীতিমতো ইংলিশ অতটা বোঝে না, আর আমরাও যেটুকু পারছি সেটুকু বোঝাচ্ছি, তার বেশি বোঝাতে পারছি না। তো বাট চলে যাচ্ছে, আর সোফার এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে। কালকেরটা কালকে দেখা যাবে। এখানে দেখো কর্নফ্লেক্স আমি দেখছিলাম নেব কি মানে পাই কি না, তো দেখতে পেয়েছি এখানে কর্নফ্লেক্সের বক্সগুলো কি সুন্দর অন্যরকম। আর মাইলোর এটা দেখো, মাইলো আমাদের ওখানে পাওয়াই যায় না এখন আর। চুপ করে, আমি এটা নিয়ে ফেসে গেছি। কি বিচ্ছিরি এইটা কি নিয়েছো? একটা রেড কালারের সিরাপের ফান্টা মতো নিয়েছে, খেতে। পুরো সিরাপের মতন খেতে। আমার তো গন্ধ শুকেই হয়ে গেছে। ভালো হয়েছে, বেশি লোভ। আমরা 7-Eleven থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। এই যে জল সহ, কালকের জন্য কর্নফ্লেক্স, এটা সেটা অনেক কিছু। আর প্রচণ্ড টায়ার্ড আমার দুজন। ঘুম পাচ্ছে, কিন্তু কালকে আবার উঠতে হবে। বাই দ্য ওয়ে, এটা ছিল আজকে আমার আউটফিট অফ দ্য ডে, তোমরা দেখেই নিয়েছো ভিডিওতে। আর এটা ওর আউটফিট অফ দ্য ডে। এই ব্যাগটা বাই দ্য ওয়ে কিনেছো রিসেন্টলি, আমি ব্লগে মিনি ব্লগেও দেখিয়েছি তোমাদেরকে। যাই হোক, এখন আমরা আমাদের রুমে যাব। প্রচণ্ড টায়ার্ড লাগছে। রুমে গিয়ে এখন লাগেজগুলো সর্টিং করতে হবে, তারপরে ঘুমাতে হবে।